শিক্ষু তরুণতা নয়। গোবিন্দ এই জগৎ সংসার একদিন আমাদের একটি পা ঘোড়া করে পাঠিয়েছিল। সেদিন ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময় তুমি আমার সব কিছু ভালো করে দিলে, কি পা ভালো করে দিলে না। তুমি যদি আমার এই চরণটা ভালো করে দিতে, আমি তোমার নাম শ্রবণ করতে দেব। ওমা পাটা যখন ভালো করে পাঠিয়ে দিল, এক সময় মুখটা বোবা করে পাঠিয়ে দিল। সবকিছু করতে পারি, কিন্তু বদনে কৃষ্ণ নাম গাইতে পারতাম না। সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময় তোমার নামে কি নাম মধু আছে বা বড় অদ্ভুত আছে, আমি গাইতে পারি না। তুমি পরে যদি জন্ম দাও, আমায় একটু বদন দিয়ে পাঠিয়ে দিও। অন্তত তোমার নাম ধরে কাঁদতে তো পারবো। ভগবান সমস্ত কিছু দিয়ে পাঠালো। একদিন ভবের মাঝে পাঠিয়েছিল দেখতে কুৎসিত আলো। দেখবে জগতে যাদের চেহারা একটু কুৎসিত হয়, তাদের আর কোনো মূল্য থাকে না। যে মায়ের সন্তান কুৎসিত, সেই মায়ের যে কত চিন্তা হয়, আমার এই সন্তানকে কিভাবে বিয়ে দেব। যার চেহারাটা কুৎসিত হয়, তার কত চিন্তা, আমি যদি আরেকটু সুন্দর হতে পারতাম। ভগবান তার পরের জন্মে তোমাকে সুন্দর করে পাঠালে, সবকিছু পরিপূর্ণ দেহ নিয়ে তুমি ভব সংসারে আসছিলে, কিন্তু কি করলে গো? ওই যে রুসে মায়ায় বলতে হয়ে সব ভুলে গেলে। মায়ার সংসারে মেতে আমার করে গেলাম। কখনো সাধু গুরু বৈষ্ণবে সেবা করলাম না, কখনো সাধু গুরু বৈষ্ণবের মান দিতে জানলাম না। সব কিছু ভুলে গেলাম। তাকে যে কথা দিয়ে এসেছিলাম, গোবিন্দ তুমি ধরা মাঝে পাচ্ছ, ধরাতে গিয়ে তোমার নাম ছাড়া যাওয়ার কিছু করবো না। তাই আমরা কি করবো গো? আর নয় অভিমান, আর নয় হিংসা হিংসি, আর নয় দলাদলি। এসো ভাই অভিমানের আসন ছাড়ি, বৈষ্ণব ভক্তের চরণ তলে লুটিয়ে আমরা এখানে সময় পেয়েছি 2 ঘন্টা। 2 ঘন্টাতে কিভাবে আপনাদের লীলা শ্রবণ করাবো, যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো। বাবা তোমরা শুধু আমার একটু সাহায্য করবে। কেমন করে জানো? শাস্ত্রে বললেন, যে তার জন্য আমি আপনাদের সুন্দর করে
তার নাম বলতে পরমানন্দ মাধব। পরমানন্দ মাধবের কৃপা আমার এতটুকু নেই, কিন্তু কেন দাঁড়িয়েছি জানো না? তোমাদের মতো কৃষ্ণ ভক্ত শুদ্ধচারী বৈষ্ণবের চরণ তুলা যদি আমার মস্তকে রাখে, ওই চরণ তুলার বলে বলিলাম হয়ে কিছু হরি কথা কৃষ্ণ কথা। আমরা আজকে নবদ্বীপ লীলা করবো, এরপরে যে আসনটা হবে সেখানে বাবা। এখন আমরা একটু বৃন্দাবন লীলাকে আস্বাদন করি, সময় অতি অল্প তাই না? তাহলে বৃন্দাবন লীলা আস্বাদন করতে হলে আমাদের সবাই একটু বৃন্দাবন ধাম যেতে হবে। সবাই আমার সঙ্গে যাবে তো? ও মায়েরা, কালকে ফাঁকি দিয়েছ, আজকে কিন্তু হবে না। সবাই আমার সঙ্গে যাবে তো? বৃন্দাবনে যেতে হলে দু বাহু উঁচু করে রাধা নামের জয়ধ্বনি করে যেতে হয়। রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। যেখানে হয় নাম সঙ্গে এই সেই বৃন্দাবন যেখানে ভগবানের ভক্ত লীলা করেছে এবং আমার ভগবান লীলা করেছে। আমি যে লীলাটি করব সম্পূর্ণ লীলা তো সম্ভব না, যতটুকু সম্ভব করব একটু ধৈর্য সহকারে বুঝতে হবে।
আস্তে নেক্সট রান দিয়ে যে করেন কেননা আর আমি হাত দিয়ে করি না একটু আপনাদের মতো ভক্তরা অনেক সময় নষ্ট করে এখানে এসেছে। আমি একজন ভিডিও ম্যান ছিলাম আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার কোনো কিছু ভগবানের কাছ থেকে পাবো না গো। তাই বলছি মূল্যবান সময়টুকু নষ্ট না করি একটু ধৈর্য সহকারে শুনবেন, তাহলে আপনারা কালকে আমি এই কথাগুলো বলছি মুখস্থ করে আপনারা ভারতেও বলতে পারবেন। আর যদি আমার কথাগুলো না শোনেন তাহলে বলবেন মেয়েটা কি না কি করে গেল। হ্যাঁ, আমার কোনো দোষ নেই, এখনো সময় আছে, ভালোভাবে শ্রবণ করবে। কেমন মায়েরা সবাই হরিব হরিব। আর আপনারা জানি না সময় হবে কিনা, শেষের দিকে খুব তাড়াহুড়া হয়ে যায়, দল চলে আসে, তো আপনারা একটু আমার কমিটি দাদা ভাই কাকুদের একটু আশীর্বাদ করবেন। কেমন মায়েরা একটু উৎসাহ করবেন, যেন এই লীলাটি যেমন ৩১ বছর ধরে এই দিনটি পালন হয়ে আসছে